জাতীয় দলের সাথে প্রথমবার অনুশীলন করলেন হামজা চৌধুরী। দীর্ঘদিন লাল সবুজ জার্সিতে খেলতে চান তিনি। সকালে ব্রিটিশ হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হামজা। সময়টা দারুণ উপভোগ করছেন মহাতারকা। 2027 বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনায় হাঁটছে বিসিবি। 3 ফরম্যাটের অধিনায়কের নাম জানাবে শিগগিরই। বাংলাদেশের জার্সিতে অনেক দিন খেলতে চান হামজা চৌধুরী। জামাল ভুঁইয়ার চোখে হামজা বাংলাদেশের ফুটবলের মেসি। দুইজনই এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করল। সিলেট থেকে ঢাকা এসে পরদিনই সিরিয়াস হামজা। মজবুত করে নিচ্ছেন টিমমেটদের সাথে বন্ডিংটা। বেছে নিয়েছেন 8 নম্বর জার্সিটা। বসুন্ধরা কিংস অ্যারেনার সন্ধ্যাটাকে মাতিয়ে রাখেন হামজা। Hamza, Premier League player, coming to the team, it's like, let's just say it as it is. It's like our Messi is coming, right? So that's how I feel about it. বাংলাদেশের মেসিকে পেয়ে উচ্ছ্বসিত জামাল ভুঁইয়া। জাতীয় দলের সাথে প্রথমবার হামজা। এক ঐতিহাসিক দিন। খেলোয়াড়, কোচ যে যার মতো করে রেখেছেন রঙিন। Actually, it's so nice for them to be able to see that side of Bangladesh and how emotional we are as a nation. But they've been nothing but positive. So positive message sent করতেছে। আর আমার ফ্যামিলি also proud to feel করতেছে যে আমি ACL। হামজার সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার জন্য অপেক্ষা করার, কিন্তু তিনি শেষ পর্যন্ত বেছে নিয়েছেন বাংলাদেশকে। এই সিদ্ধান্তের পেছনের গল্পটাও তিনি বললেন সংবাদ সম্মেলনে। I'll obviously share my experience and my stories when the time's are right. But like you say, the Leicester story is very much an underdog story, and us as a nation, we're a great nation. বাংলাদেশ 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। লাল সবুজের প্রতিনিধিরা জয় দিয়ে হামজার অভিষেককে স্মরণীয় করে রাখতে চাইবে। জাতীয় দলে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইস্যুতে বললেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বাফুফের সভাপতি। আমাদের 23 জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আমরা প্রেসকে জানিয়ে দিব। তো সেই 23 স্কোয়াডে এবারের জন্য ফাহমিদুল নাই। যত রকমের প্লেয়ার, যতগুলো প্লেয়ার বাংলাদেশ লিগে খেলে, বিদেশ মাটিতে খেলে, আমরা সবসময় সবাইকেই আগামী স্কোয়াডে রাখার জন্য চিন্তা ভাবনা করি। এই মুহূর্তে আমাদের আগামী যে ম্যাচ, সেই ম্যাচের ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য বেস্ট 23কে আমরা চুজ করে নিয়েছি। আগামী ম্যাচে কী হয় সেটা আগামী ম্যাচের জন্য ওয়েট করতে হবে। বাট যে কোনো প্লেয়ার আগামী ম্যাচে আবার কিন্তু দলে আসতে পারে। সিলেট থেকে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। তারপরই সকালে চলে যান ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাক্কা 1.5 ঘন্টা। বেরিয়ে জানিয়েছেন ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন তিনি। বিস্তারিত। হামজা চৌধুরী বাংলার ফুটবলে এনেছে নতুন দিনের আলো। বাংলার ফুটবল যেন ফিরে পেয়েছে তার হারানো জৌলস। হামজার ছোঁয়ায় বদলে যাবে বাংলাদেশের ফুটবল, প্রত্যাশা সবার। ফ্যান বেজও শক্তিশালী হয়ে গেছে রাতারাতি। শেষ কবে বাংলাদেশ ফুটবল দলের টিম হোটেলে এত ক্রেজ ছিল তা কি আপনার মনে পড়ে? একটা কিশোর হাতে ফুটবল নিয়ে খুঁজে বেড়াচ্ছে হামজাকে। হামজার সাথে সেলফি এবং অটোগ্রাফ চাই তার, কারণ এই কিশোর হামজার মহাভক্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের বিশাল ফ্যান। বাংলাদেশের ফুটবলে যে হামজা বিগ অ্যাসেট জানা আছে এই কিশোরেরও। আমার অনেক ভালো লাগতেছে ওকে দেখতে, আমি অনেক এক্সাইটেড। লেস্টার সিটি একটা প্লেয়ার, অনেক বড় একটা ডিল লেখা ওকে। ওকে কাছে পেলে সিগনেচার যেতে পারি, অনেক কিছু হতে পারি, কারণ এটা একটা বিগ ডিল তো একটা বড় ফুটবলারকে দেখানোর জন্য। 2027 বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনায় হাঁটছে বিসিবি। চূড়ান্ত হয়ে গেছে হেড কোচ, ঠিক হয়ে গেছে 3 ফরম্যাটের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনও। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে ক্রিকেট বোর্ড। তার আগে খেলাযোগ নিশ্চিত হয়েছে, কারা কারা থাকছেন সেই পরিকল্পনাতে। সাথে কোনো কথা হয়নি, সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কিভাবে চিন্তা করে তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই।
নতুন মেয়াদে নতুন ক্যাপ্টেন হবার দৌড়ে যে কজন ছিলেন এগিয়ে, মেহেদী মিরাজ অন্যতম তাদের মধ্যে, কিন্তু বিসিবি আলোচনাই করেনি তার সঙ্গে। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে মিরাজ আপাতত কোনো ফরম্যাটের জন্যই নেই বোর্ডের রাডারে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এইটুকুই। মানে শান্তই থাকছেন মোটামুটি ধরে? এটা বলি নাই, বলছি আমি আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব। ক্রিকঅপস চেয়ারম্যান স্বীকার না করলেও নাজমুল শান্ততেই বোর্ড আস্থা খুঁজছে আবারও। 2027 বিশ্বকাপ সামনে রেখে নতুন করে পুরনো ক্যাপ্টেনকেই দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে। খেলাযোগ নিশ্চিত হয়েছে, ওডিআইতে নাজমুল শান্তকে ক্যাপ্টেন আর মেহেদী মিরাজকে তার ডেপুটি করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওডিআইয়ের মতো টেস্টেও নতুন করে ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন নাজমুল শান্ত। সিদ্ধান্ত চূড়ান্ত। শান্তর বড় সাফল্য সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2 টেস্টে হারানো। শান্তর ক্যাপ্টেন্সিতে তাই বিসিবি আবারও আস্থা রাখল। ওয়ানডের মতো টেস্টেও মেহেদী মিরাজকেই শান্তর ডেপুটি করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই আসছে। 2 ফরম্যাটে শান্তর কাঁধে ক্যাপ্টেন্সির ভার বুঝিয়ে দিলেও টি-20-র ক্যাপ্টেন্সিতে যে বদল আসছে সেই ইঙ্গিত বিসিবি সভাপতি আগেই দিয়ে রেখেছে। লিটন ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন সেই খবর আগেই জানিয়েছিল খেলাযোগ। নতুন খবর, তার ডেপুটি অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হচ্ছেন তাসকিন আহমেদ। রেফারির বাড়তি সুবিধাতে শিরোপা জেতে আর্জেন্টিনা প্রাপ্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে কলম্বিয়াকে, এমন অভিযোগ করেছেন কলম্বিয়ার ক্যাপ্টেন হামেস রদ্রিগেজ। কোপা আমেরিকার গেল আসরে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসিরা। 2024 কোপা আমেরিকায় কলম্বিয়াকে রুখে দিয়ে রেকর্ড 16 নম্বর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। টানা 2 বছর ধরে যে দলটা ধরে রাখলো অপরাজিত থাকার তকমা, সেই কলম্বিয়ানরাই মেসিদের সামনে এসে খেয়ে গেল ধরা। 2021 সালের কোপা জয়ের পর কি যে হলো কে জানে। ফাইনাল ম্যাচ যেই খেলুক চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, আর এটাই যেন নিয়তি। সেই ঘটনা 9 মাস পেরোলেও চ্যাম্পিয়ন হতে না পারার কষ্ট আজও পোড়ায় হামেস রদ্রিগেজকে। তবে এবারে শুধু দুঃখ নয়, বরং রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রদ্রিগেজ। স্প্যানিশ সাংবাদিক এদু আগুয়েরোর কাছে আর্জেন্টিনাকে নিয়ে জানিয়েছেন গুরুতর এক অভিযোগ। হামেস বলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা হয়েছে রীতিমতো পরিকল্পিতভাবে। কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। রেফারি 2টো পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা। গেলবারের টুর্নামেন্টে মেসিকে টপকে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করেছিলেন রদ্রিগেজ। এত কিছু করেও দলকে জেতাতে পারেননি একটি শিরোপা। গল্পের নায়ক বোধ হয় সবাই হতে পারেন না। দেশের মাটিতে প্র্যাকটিস করলেন হামজা চৌধুরী এবং আজ সকালে দেশ ছাড়লেন ভারতের উদ্দেশ্যে খেলার জন্য।